আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ফিজিক্সের উপরে। এটা আমাদের চ্যাপ্টার 4 এর ক্লাস। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে সংঘর্ষ। আজকে আমরা দেখব কি সংঘর্ষ কি। সংঘর্ষ হচ্ছে মূলত যখন দুইটা বস্তু পরস্পর মিলিত হবে, মিলিত হওয়ার ফলে যে ধ্বংসযজ্ঞ তৈরি হয় সেটা হচ্ছে কি সংঘর্ষ। দুইটা বস্তু পরস্পর মিলিত হওয়ার ফলে যে ধ্বংসযজ্ঞ তৈরি হয় সেটা হচ্ছে সংঘর্ষ। মনে করো একটি বস্তু আছে এ, আর একটা বস্তু কি বি বস্তু। এ বস্তু আর বি বস্তু উভয়ে ডান দিকে ইউ বেগে ও ইউ বেগে গতিশীল। এ বস্তু আর বি বস্তু উভয়ে ডান দিকে ইউ বেগে আর ইউ বেগে গতিশীল। এখন এ বস্তুর বেগ বি বস্তুর বেগ থেকে বেশি, তো এ বস্তুর বেগকে দিলাম ইউ এ আর বি বস্তুর বেগকে দিলাম ইউ বি। যদি ইউ এ ইজ ইকুয়াল টু ইউ এ ইজ গ্রেটার দ্যান ইউ বি হয়, তাহলে বলো তো দুটো বস্তুর মধ্যে কি সংঘর্ষ হবে? হবে, অবশ্যই হবে, কারণ এ বস্তুটি গিয়ে বি বস্তুকে আঘাত করবে। যদি এই বস্তুটি গিয়ে বি বস্তুকে যদি বি বস্তুকে এফ অফ বি এ বলে আঘাত করে, বি বস্তুর উপরে আঘাত করা হবে, তাই বিকে আমরা আগে লিখেছি। যার উপরে বস্তু আঘাত করবে তাকে আগে লিখব, আর যে আঘাত করবে বা যে মূলত বল দাতা তার বল হবে, তার নাম হবে কি পরে। তো যেহেতু এ বস্তু বি বস্তুর উপরে আঘাত করেছে সেহেতু এফ অফ বি এ বস্তু বি বস্তুর উপরে আঘাত করেছে, তাই এফ অফ বি এ বল ক্রিয়েট হয়েছে। তো এফ অফ বি এ বলটা এখানে ক্রিয়েট হলো। এ বস্তু যখন বি বস্তুকে গিয়ে আঘাত করবে তখন সেখানে এফ অফ বি এ বলটা কী হলো? তৈরি হলো। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যখন যখন কোনো বস্তুর উপরে আমরা ক্রিয়া বল দেই, বস্তু কী করে? আমাদেরকে প্রতিক্রিয়া বল দেয়। অর্থাৎ যখন এ বস্তু গিয়ে বি বস্তুকে এফ অফ বি এ বলে ধাক্কা দেবে, বি বস্তু অবশ্যই এ বস্তুকে এফ অফ এ বি বলে ধাক্কা দেবে। কি বললাম ভাইরা? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি প্রতিটি বস্তুরই সমান ও বিপরীত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল রয়েছে। অর্থাৎ যখন এ বস্তু গিয়ে বি বস্তুকে এফ অফ বি এ বলে একটি ক্রিয়া বল প্রয়োগ করবে, তখন বি বস্তু এ বস্তুকে এফ অফ এ বি বলে একটি কি প্রতিক্রিয়া বল ব্যাক দিবে। ঠিক আছে? তো এখানে আমরা কি বলতে পারি? নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা বলতে পারি যে এফ অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ বি এ। কারণ কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একে অপরের সমান এবং দিক বিপরীত। এ মাইনাস দ্বারা বোঝায় কি দিক বিপরীত। যদি এই বলটা এদিকে কাজ করে এ বলটা এইদিকে কাজ করবে, মাইনাস দ্বারা বোঝায় কি দিক বিপরীত। তো আমরা জানি কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা তো আমরা সবাই জানি। তো এখানে দেখো যেহেতু এ বি আর এখানে কি এ বি এ, তো আমরা এফ এর সমান লিখতে পারি যে এম এ প্লাস ত্বরণ এ অফ এ, মানে এ বস্তুর ত্বরণ, এখানে বি বস্তুর ভর প্লাস বি বস্তুর ত্বরণ। এখন ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে, বা গতি অধ্যায়ে আমরা দেখে এসেছি। তো এখন এখানে এম এ প্লাস এ বস্তুর ত্বরণ লিখলাম ভি এ মাইনাস ইউ এ বাই টি, এম বি প্লাস বি বস্তুর ত্বরণ ভি বি মাইনাস ইউ বি বাই টি। টি আর টি পি করলাম, আউট করে দিলাম। দেওয়ার ফলে এখানে এম বি, সরি এখানে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা এখানে থাকবে কারণ দিক বিপরীত। এম এ ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি যে ভি এ প্লাস এ মাইনাস এম এ ইউ এ। তারপরে এম বি সমান কি এম বি ভি বি প্লাস এ মাইনাস হবে মাইনাস অফ এম বি ইন্টু, এটা তো ইন্টু, এখানে তো প্লাস না, এখানে তো ইন্টু এফ সমান কি এম ইন্টু এ। এখানে প্লাস চিহ্ন না, এখানেও প্লাস চিহ্ন না, সরি এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে না। তো এখানে আমরা কি লিখতে পারি যে মাইনাস এম বি ভি বি মাইনাস এ প্লাস এম বি ইউ ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এফ অফ এ বি মানে কি এ বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হয়েছে তার সেটা হচ্ছে কি এম এ ইন্টু এ, অর্থাৎ কি এ বস্তুর ভর আর এ বস্তুর ত্বরণ ইন্টু বি বস্তুর ভর ইন্টু বি বস্তুর ত্বরণ। ঠিক আছে?
কোনো বস্তুর ভর আর ত্বরণ যখন আমরা গুণ করি তখন আমরা কী পাই, তার বলের মান পাই, ক্রিয়াশীল বলের মান পাই। এখন আমরা কি করব, এ বস্তুগুলোকে আর বি বস্তুগুলোকে একসাথে করব, ঠিক আছে। এটা হচ্ছে ইউবি, ভিবি ইউবি, ঠিক আছে। এখন আমরা এটাকে এ পাশে আনবো, মাইনাস ছিল এটা, মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাসটা এখানে বসে দিলাম, এম এ ভি এ প্লাস এম বি ভিবি, মাইনাস এম বি ভিবিকে পাশে আনলে প্লাস এম বি ভিবি হয়ে যাবে। এখন এই যে মাইনাস এম এ ইউ এ, এটা পাশে গেলে কী হবে, প্লাস এম এ ইউ এ প্লাস এম বি ভিউবি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভরবেগ কি? ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি, অর্থাৎ ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো এগুলো কি, এক একটা ভরবেগ। তো আমরা বলতে পারি এটা হচ্ছে, এটা বলতে পারি কি, এটা হচ্ছে পি বস্তুর আদি ভরবেগ, পি অফ এ বস্তুর আদি ভরবেগ প্লাস পি অফ বি বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে কি ফাইনাল, ইজ ইকুয়াল টু পি অফ এ বস্তুর ইনিশিয়াল বা প্রথম ভরবেগ, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আদি, পি অফ বি বস্তুর আদি ভরবেগ। ঠিক বললাম। তখন আমরা দুইটা বস্তু পরস্পর সংঘর্ষ হবে, যখন দুইটা বস্তু পরস্পর সংঘর্ষ হবে, এ বস্তু বি বস্তুর উপরে যখন এফ অফ বি এ বল ক্রিয়া করবে, তখন বি বস্তু এ বস্তুকে আবার এফ অফ এ বি বলটা ব্যাক দিবে। যখন দুইটা বস্তুর মধ্যে পরস্পর বল আদান প্রদান হবে, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি, বল দুটি হচ্ছে পরস্পর সমান। বল দুটি যদি পরস্পর সমান হয় তাহলে এখানে কি হবে, আদি ভরবেগ ও শেষ ভরবেগের মান আমরা এই পাশে লিখলাম, আদি ভরবেগ সামেশন অফ পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ফাইনাল। মানে কি, কোনো বস্তুদ্বয়ের আদি ভরবেগ ও শেষ ভরবেগের মান সমান হবে। তো আমরা কি বলতে পারি, যখন মূলত সংঘর্ষ ঘটবে কোনো সিস্টেমে, সাপোজ মনে করো এ বস্তু আর বি বস্তু, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তখন এ বস্তু আর বি বস্তু হচ্ছে আমাদের সিস্টেম। যখন সিস্টেমে সংঘর্ষ হবে তখন সেখানে দুইটা বল প্রয়োগ হয়। এ বস্তু যখন বি বস্তুকে ক্রিয়া বল দেবে, বি বস্তু আবার এ বস্তুকে প্রতিক্রিয়া বল ব্যাক দেবে। ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান। এখন আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এম এ ইন্টু ত্বরণ, এম বি ইন্টু ত্বরণ, এ দুটো আমরা লিখতে পারি। ত্বরণের মান বসালাম, ক্যালকুলেশন করলাম, হিসাব করার পরে দেখলাম যে সংঘর্ষের পরে যদি আদি ভরবেগ ও শেষ ভরবেগ সমান হয়, সংঘর্ষের পরে যদি আদি ভরবেগ ও শেষ ভরবেগ সমান হয়, তাহলে কি হবে, সেখানে ভরবেগ সংরক্ষিত হবে। সেখানে কি হবে, ভরবেগ সংরক্ষিত হবে। যদি দুইটা বস্তু সংঘর্ষের পরে তাদের ভরবেগ সামেশন অফ পি ইনিশিয়াল প্লাস সামেশন অফ পি ফাইনাল, যদি দুইটা বস্তু সংঘর্ষের পরে দুইটা বস্তুর ভরবেগের পরিবর্তন সমান হয়, তাহলে কি হবে, তাহলে সেখানে ভরবেগ সংরক্ষিত হবে। ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা কাকে বলে, কীরকম কী এটা আমরা দেখলাম। এখন সংঘর্ষ কি, সংঘর্ষ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ মূলত দুই প্রকার, সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ হচ্ছে মূলত দুই প্রকার, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, মনে করো দুইটা বস্তু পরস্পর সংঘর্ষ হলো, ঠিক আছে, এ বস্তু আর বি বস্তু পরস্পর সংঘর্ষ করলো। এখন সংঘর্ষের পরে যদি দুইটা বস্তুর ভরবেগ সমান হয়, ভরবেগ সংরক্ষণশীলিত হয়, আর যদি দুইটা বস্তুর আদি ভরবেগ ও শেষ ভরবেগ সংরক্ষণশীলিত হয়,
তার সাথে সাথে যদি গতিশক্তিও সংরক্ষিত হয়, সামেশন অফ ই কে আই প্লাস সামেশন অফ ই কে এফ, যদি সংঘর্ষের পরে দুইটা বস্তুর আদি ভরবেগ ও শেষ ভরবেগ, আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি সংরক্ষিত হয়, তাহলে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দুইটা বস্তুর আদি ভরবেগ ও শেষ ভরবেগ সংরক্ষণশীল হয়, আর যদি গতিশক্তি সংরক্ষণশীলতা না হয়, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংঘর্ষ হচ্ছে মূলত দুই প্রকার, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়, হওয়ার ফলে যদি আমাদের আদি ভরবেগ ও শেষ ভরবেগ, আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি সমান হয়, তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি ভরবেগ সংরক্ষণশীলতা হয় কিন্তু গতিশক্তি সংরক্ষণশীলতা না হয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন মনে করো এ বস্তু ও বি বস্তু পরস্পর সংঘর্ষিত হতেই পারে, সেটা হচ্ছে আহামরি তো কোনো বিষয় না। এখন মনে করো এ একটি বস্তু আর বি একটা বস্তু। এ বস্তুর আদিবেগ ইউ এ, বি বস্তুর আদিবেগ ইউ বি। ঠিক আছে, এ বস্তু ইউ বি চলতেছিল আর ইউ বি, ইউ এ ইজ গ্রেটার দ্যান ইউ বি হওয়ার ফলে সেখানে কি হবে, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। তো মনে করো দুইটা বস্তু একই দিকে চলমান, এখানে হচ্ছে এ বস্তু আর বি বস্তু সংঘর্ষিত হওয়ার ফলে এ বস্তু বি বস্তুকে এফ অফ বি এ বল দিল, আর বি বস্তু এ বস্তুকে এফ অফ এ বি বল প্রদান করলো। এটা হচ্ছে, তো আমরা বলতে পারি এফ অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ বি এ। এটা তো আমরা অবশ্যই বলতে পারি যে এফ অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ বি এ। ঠিক আছে, তারপরে কি দেখলাম, সংঘর্ষের পরে যদি এ বস্তুটি v1 বেগে গতিশীল হয় আর বি বস্তুটি v2 বেগে গতিশীল হয়, সংঘর্ষের ফলে তো অবশ্যই তাদের গতির পরিবর্তন হবে। যদি কেউ গিয়ে কোনো বস্তুকে জোরে ধাক্কা দেয়, তাহলে সে বস্তু অবশ্যই গতিশক্তি পরিবর্তন হবে বা তার গতির পরিবর্তন হবে। যদি দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার ফলে এ বস্তু বি বস্তুকে এফ অফ বি এ বল প্রদান করে, আর বি বস্তু এ বস্তুকে এফ অফ এ বি বল প্রদান করার ফলে এ বস্তুটি v1 বেগে এবং বি বস্তুটি যদি v2 বেগে গতিশীল হয়, তাহলে v1 ও v2 এর মান আমরা কীভাবে বের করব? v1 এর মান নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে m1 মাইনাস m2 m1 প্লাস m2 u1 প্লাস 2 m2 u2 বাই m1 প্লাস m2। আর v2 মান বের করার সূত্র কী হবে? v2 মান বের করার সূত্র হবে m2 মাইনাস m1 প্লাস m2, এখানে হবে u2 u1, এখানে হবে কি u2 হবে, এখানে হবে 2 m1 u1 বাই m1 প্লাস m2। এই যে দুটো সূত্রের মাধ্যমে যদি আমাদের দুইটা বস্তুর ভর দেওয়া থাকে, এ বস্তুর ভর ma আর বি বস্তুর ভর mb, যদি দুইটা বস্তুর ভর ও আদিবেগের মান দেওয়া থাকে এবং আমাদের কাছে জানতে চাই সংঘর্ষের পরে দুইটি বস্তুর আলাদা আলাদা ভর নির্ণয় করো, অবশ্যই আমরা এভাবে নির্ণয় করতে পারি। দুইটি বস্তুর বেগ সংঘর্ষের পরে এ বস্তুর বেগ যদি v1 আর সংঘর্ষের পরে বি বস্তুর বেগ যদি v2 হয়, তাহলে আমরা v1 আর v2 এই দুটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। অবশ্যই সূত্রের প্রমাণ আছে, সূত্রের প্রমাণ আমাদের জানা লাগবে না, কারণ ওটা পরীক্ষায় পড়বে না। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে যখন দুটি বস্তু সংঘর্ষিত হওয়ার ফলে আমরা v1 ও v2 এই দুটো সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। যদি v1 ও v2 আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা অবশ্যই সেখানে সামেশন অফ ই কে আর সামেশন অফ ই কে এফ আই মানে কি, আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি নির্ণয় করতে পারবো। গতিশক্তি কীভাবে নির্ণয় করতে হয়? গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে, চলো দেখে আসি গতিশক্তি নির্ণয়ের সূত্র কি। গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা।
এটা মানে হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ m1 স্কোয়ার গতিশক্তি ইকুয়াল হাফ m1 ইন্টু u1। গতিশক্তি ইকে সমান হাফ m1 ইন্টু u1। এখন যদি গতিশক্তি সংরক্ষণশীল হবে কিনা, অর্থাৎ ই কে এফ ই কে আই সামেশন অফ ইজ ইকুয়াল টু সামেশন অফ ই কে এফ, যদি আদি গতিশক্তি ও শেষ গতিশক্তির মান সমান হয় তাহলে সেখানে কি হবে, গতিশক্তি সংরক্ষণশীলিত হবে। গতিশক্তি সংরক্ষণশীল হবে, ঠিক আছে। এখন গতিশক্তি নির্ণয় সূত্র কি, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। কি বললাম, যদি দুইটা বস্তু পরস্পর সংঘর্ষিত হয়, ঠিক আছে, সংঘর্ষিত হওয়ার ফলে আমাদের কাছে যদি জানতে চাই যে গতিশক্তি সংরক্ষণশীল হবে কিনা, তখন আমরা জানি যে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু ভি অবলিক এম ইন্টু ইউ, মানে কি হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বেগ, সেটাই হচ্ছে কি গতিশক্তির মান। যখন বলবে গতিশক্তি সংরক্ষণশীল হবে কিনা, তখন আদি গতিশক্তি আর শেষ গতিশক্তির মান সমান হওয়া লাগবে। আদি গতিশক্তির মান কীভাবে বের করব, আদি গতিশক্তির মান বের করবো এভাবে, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, আর শেষ গতিশক্তির মান বের করব হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। চলো আজকের যে কটা টপিক দেখলাম সমস্ত টপিকের উপরে ছোট্ট একটি ম্যাথ করে আসি। আজকে আমরা কী কী শিখলাম, যে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র, গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র, সংঘর্ষের পরে কোনো বস্তুর আদি বেগ ও শেষ বেগ নির্ণয়, ঠিক আছে। তো মনে করো আবারও এ একটি বস্তু আর বি একটি বস্তু, এ বস্তুর আদি বেগ u1 সমান 7 মিটার পার সেকেন্ড আর বি বস্তুর আদি বেগ u2 সমান 5 মিটার পার সেকেন্ড। ভর m1 সমান 10 কেজি, এর ভর m2 সমানও 10 কেজি, 8 কেজি দি 8 কেজি। দুইটা বস্তু গতিশীল, দুইটা বস্তু দুই দিকে গতিশীল। যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার ফলে এ বস্তুর শেষ বেগ v1 ইজ ইকুয়াল টু হোয়াট, তারপরে বি বস্তুর শেষ বেগ v2 ইজ ইকুয়াল টু হোয়াট, তারপরে ভরবেগ সংরক্ষণশীলিত হবে কিনা, ভরবেগ সংরক্ষণ হবে কি না, আর একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ হবে কি না, একটা গতিশক্তি সংরক্ষণ হবে কি না, এইগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। তখন আমরা নির্ণয় করব। চলো প্রথমটা নির্ণয় করি। প্রথমে এ বস্তুর শেষ বেগ v1 নির্ণয় সূত্র কি, আমরা জানি m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 বাই m1 প্লাস m2। সব কিছুর মান আমরা জানি, জাস্ট বসাই দেব। চলো বসাই। m1 মাইনাস m2 মানে কত, 10 মাইনাস 8, 10 মাইনাস 8, 10 প্লাস 8 আর যোগ u1 কত 7 প্লাস 2 m2 u2, m2 কত 8, u2 হচ্ছে 5, 2 ইন্টু 5 ইন্টু 8, 2 ইন্টু 5 ইন্টু 8 বা 2 ইন্টু 8 ইন্টু 5 সেম কথা, m প্লাস m1 প্লাস m2 10 প্লাস 8, অর্থাৎ v1 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 8 2 আর নিচে হচ্ছে 18, তাহলে 18 বাই 2 বাই 18 অর্থাৎ কত হয় 2 বাই 18 2 বাই 18 0.111 ইন্টু 7 প্লাস উপরে একটা হিসাব করলে কত হয় 2
2 ইন্টু 5 ইন্টু 8 80/18 4.444 0.111 ইন্টু 7 প্লাস 4.444 5.222 মিটার পার সেকেন্ড। এটা কি এ বস্তুর শেষ বেগ। যদি এ বস্তু 7 মিটার পার সেকেন্ড বেগে চলে আর বি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার ফলে এ বস্তুর শেষ বেগ কত হবে 5.222 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন দেখব কি বি বস্তুর, এখন আমরা কি দেখব বি বস্তুর শেষ বেগ বা ভি2 কীভাবে নির্ণয় করতে হয়। ভি2 সূত্র হচ্ছে ভি2 ইজ ইকুয়াল টু m2, ভি2 ইজ ইকুয়াল টু, সরি এটা ভি1টা লিখে নিই 5.222 মিটার পার সেকেন্ড। আচ্ছা m2 v2 is equal to m2 minus v2 is equal to m2 minus m1 m1 plus m2, এখানে আছে আমার কি যোগ হবে u1 u1 কি হবে u2 সরি u2 গুণ হবে প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। এই যে ফর্মুলাটা আমরা এখানে বসালাম। এখন ফর্মুলা যেহেতু বসানো শেষ, তাই এবার আমরা মান বসাবো, ডিরেক্ট মান বসাই দিতে পারি। তো চলো মানগুলো বসাইতি। ভি2 ইজ ইকুয়াল টু m2 কত 8 মাইনাস 10 বাই 10 প্লাস 8, u2 মান হচ্ছে 5 প্লাস 2 m1 u1 2 ইন্টু m1 হচ্ছে 10 u1 হতো 7 আর হচ্ছে 18। এখন এই দুটো আমরা হিসাব করব। আচ্ছা 8 মাইনাস 10 ডিভাইডেড বাই 18 ইন্টু 5 মাইনাস 0.5, এটুকু হিসাব করে আসে কত মাইনাস 0.555 প্লাস, এবার এটা হিসাব করব 2 ইন্টু 10 ইন্টু 7 বাই 18 7.777 মাইনাস 0.555, এটার মান আসে 7.222 মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড। তো সংঘর্ষের পরে আমার এ বস্তুর শেষ বেগ হচ্ছে 5.222 আর বি বস্তুর শেষ বেগ হচ্ছে 7.222 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে কি হলো এ বস্তুর বেগ কমে গিয়েছে আর বি বস্তুর বেগ বেড়ে গেছে, অর্থাৎ এ বস্তুতে সমস্ত গতিশক্তি বি বস্তুতে রূপান্তরিত হয়েছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা বের করব হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতা হবে কি না। ভরবেগ সংরক্ষণশীলতার নীতি কি, যে সামেশন অফ পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ফাইনাল। ঠিক আছে, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন m1 u1 এর মান আমরা জানি, জাস্ট বসাবো কত 10 ইন্টু u1 কত 7 প্লাস 8 ইন্টু 5, m1 এর মান কত, m1 এর মান 10 ইন্টু v1 কত হয়েছিল 5.222 প্লাস m2 এর মান হচ্ছে 8 ইন্টু 7.222। জাস্ট হিসাব করব, যদি দুটো সমান হয় তাহলে ভরবেগ সংরক্ষণশীলতা হবে, না হলে হবে না। এখন কত 10 ইন্টু 7 70 প্লাস 5 40 অর্থাৎ 140। এখন এই দুটো দেখলে হয়ে যাচ্ছে 10 ইন্টু 5.222 এত প্লাস ব্র্যাকেটের মধ্যে 8 ইন্টু 7.222 যাচ্ছে 109.96, অর্থাৎ কি ভরবেগ সংরক্ষণশীল হয় না। ভরবেগ দুইটা বস্তু হওয়ার ফলে ভরবেগ সংরক্ষণশীলতা, যেহেতু ভরবেগ সংরক্ষণশীলতা হয় না সেহেতু গতিশক্তি সংরক্ষণশীল হয় না। এটা তোমরা হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার
সূত্রে সমস্ত মান জানো, সূত্রে বসাবা, বসিয়ে দেখবা এখানেও গতিশক্তি সামেশন অফ ই কে আই নট ইকুয়াল টু সামেশন অফ ই কে এফ, মানে কি গতিশক্তি সংরক্ষণশীল হয় না আর ভরবেগও সংরক্ষণশীল হয় না। তো আমরা বলতে পারি এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে আমাদের ভরবেগ গতিশক্তি উভয় সংরক্ষণশীলতা হয় না। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা দেখলাম কি সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুইটা বস্তু সংঘর্ষিত হওয়ার ফলে ভরবেগের সংরক্ষণশীলতা কীভাবে নির্ণয় করতে হয়, গতিশক্তি সংরক্ষণশীলতা কীভাবে নির্ণয় করতে হয়। যদি দুইটা বস্তু সংঘর্ষ হয়, সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ ও দ্বিতীয় বস্তুর শেষ বেগ কীভাবে নির্ণয় করতে হয় দেখলাম। আশা করি তোমাদের সবাই ক্লাসটি করে উপকৃত হয়েছো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।